আচ্ছা, আগামী 12 তারিখে ইলেকশনে যিনি নির্বাচিত হয়ে যাবেন, তিনি যদি 5 বছর নির্বাচিত থাকেন, এরপরে কয়টা দুনিয়ার মালিক হবেন উনি? আমি এবার একটা সিদ্ধান্ত নিয়েছি, আপনাকে শোনাবো। আমি বলি, কাকা গো ভোটটা দিবেন কাকে, নামাজি পাবেন যাকে। দাদা গো ভোটটা দিবেন কাকে, ভাইয়া গো ভোটটা দিবেন কাকে। বদলে দাও, বদলে দাও, বদলে যাও। এই ভোট কাকে দিব, স্লোগান স্লোগান, ভোট কাকে দিব। এবার আরো অ্যাডভান্স, ভোটটা দিব কাকে, ফজর পড়ে যে তাকে। এবার আরো অ্যাডভান্স, ভোটটা দিব কে, ফজরের নামাজ জামাতে পড়ে যে তাকে। যদি আসে নির্বাচনের জন্য আপনাদের কাছে ভোট চাইতে আসে, এই স্লোগানটা শোনায় দিবেন, আমার সিদ্ধান্ত আমি নামাজিকে ভোট দিব। এইগুলো শুনতে শুনতে যদি এবার সবাই পরামর্শ করে, তাহলে আমরা সব ভোটের আগে সব নামাজি হয়ে যাব। আমাদের কোনো অসুবিধা আছে? লাকাদ খালাকনাল ইনসানা ফি কাবাদ। এবার সবচেয়ে বড় কষ্ট হলো ফজরের নামাজের কষ্ট। এজন্য ফজরের কষ্টের মোকাবেলা রব অফার করেছেন, রাকাতা সালাতুল ফজরে খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা। ফজরের নামাজে 2 রাকাত নামাজ, দুনিয়ার মধ্যে যা আছে তার চেয়েও দামি। ফজরের 2 রাকাত সুন্নাত, দুনিয়ার মধ্যে যা আছে তার চেয়েও দামি। আবার বলেন, ফজরের 2 রাকাত সুন্নাত, দুনিয়ার মধ্যে যা আছে তার চেয়েও দামি। আচ্ছা, আগামী 12 তারিখে ইলেকশনে যিনি নির্বাচিত হয়ে যাবেন, তিনি যদি 5 বছর নির্বাচিত থাকেন, এরপরে কয়টা দুনিয়ার মালিক হবেন উনি? চুরি করে বুঝি দুনিয়ার মালিক হব। অথচ রাসূল বলেন, রাকাতা সালাতুল ফজর খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা। ফজরের 2 রাকাত সুন্নাত, দুনিয়ার মধ্যে যা আছে তার চেয়েও দামি। এবার আল্লাহর নবী বলেন, মান সাল্লা সালাতাল ফজর ফাহুয়া ফি যিম্মাতিল্লাহ। ফজরের নামাজ যে পড়লো, আল্লাহর জিম্মাতে ঢুকে গেল। পড়বো ইনশাআল্লাহ। এরপরে রাসূল বলেন, ফজরের পরে যদি তুমি সূরা ইখলাস পড়ো 3 বার, সূরা ফালাক পড়ো 3 বার, সূরা নাস পড়ো 3 বার, তাজজিকা মিন কুল্লি শাই। আমি নবী কথা দিলাম, তোমার জন্য এই 3টা সূরা যথেষ্ট হয়ে গেল। এগুলোর খবর যার আছে, হে আবার এই ক্যাচের পেছনে দৌড়ে কেমনে? সময় কেমনে পায়? এই ক্যাচের পেছনে দৌড়তেছে, এই ক্যাচের পেছনে দৌড়ে কেমনে? হ্যাঁ, নিজে চিনে না, বলেন কি করে? নিজেকে নিজে যে না চিনে নিজে মনে মনে, তাকে চিনাবে কোন জনে? যে না চিনে মনে মনে, বলে তাকে চিনাবে কোন জনে? আমাদের নানুপুরের মধ্যে বলতেন, তাকে চিনাই পারে কনে, পারে কনে। যে না চিনে মনে মনে, তারে চিনাই পারে কনে। নিজেকে নিজে চিনি নেই, বলেন না, নিজেকে নিজে কি চিনি না। আচ্ছা, নির্বাচন করতে গিয়ে উনি অনেক নামাজ ছুটতে হবে তার, এরকম মানুষের দেশে আছে না নাই? আচ্ছা, গেল কত এলো কত, গেল কত এলো কত। এবার সূরা ফাতিহা বলো জান্নাতের চেয়ে বেশি দামি। তাহলে সূরা ইখলাস আর সূরা ফাতিহা যদি জান্নাতের চেয়ে বেশি দামি হয়, গোটা কোরআন আরো দামি। জোরে বলো, জান্নাতের চেয়ে বেশি দামি। বলো, গোটা কোরআন কি বলেন? জান্নাতের চেয়ে বেশি দামি। কারণ কোরআন কার? আল্লাহ। জান্নাত কার? জান্নাত আমার, আমার জন্য, আমার জন্য। জান্নাত আমার জন্য, আমার জন্য বানাইছে, এটা আমার জন্য বানাইছে। আর সূরা ইখলাস রব নিজের জন্য বানাইছে। সুবহানাল্লাহ। তাহলে কোরআন শরীফের দাম বেশি না জান্নাতের দাম বেশি? কোরআন শরীফের দাম বেশি। মূলত এই আলোচনা কি দরকার? এই আলোচনা এজন্য দরকার যেন আমি আমার ছেলেকে, আমি আমার মেয়েকে কোরআনে কারীম পড়াই। ঠিক কি? জান্নাতের চেয়ে কোরআনের দাম বেশি। সুবহানাল্লাহ। জান্নাতের চেয়ে কোরআনের কি বেশি? দাম বেশি। কেন? জান্নাত আমার, only for me, জান্নাত ফর মি, আর কোরআন ফর আল্লাহ। জান্নাত created by the Allah, Quran from the Allah. জান্নাত আল্লাহ বানিয়েছেন, আর কোরআন আল্লাহ বানান নাই, সিনায় আথার থেকে বের হয়েছে।
না না, শুধু কোরআন নয়, আরে কোরআন নয়, একবার সুবহানাল্লাহ শব্দটা জান্নাতের চেয়েও দামি। কি বলছি মুখস্থ করেন। যে এই সন্ধান পেয়ে যায় সে নির্বাচন নিয়ে হাঙ্গামা করতে পারে না। কি লিগা বুঝলি? বলেন না, সবাই বলে না। আরে আমরা তো জান্নাতের চেয়ে দামিটা পাইছি। সুবহানাল্লাহ বলেন। আমরা কোনটা পাইছি বলেন? জান্নাতের চেয়ে দামিটা পাইছি। সুবহানাল্লাহ বলবেন না। আমরা কোনটা পাইছি? জান্নাতের চেয়ে দামি। আচ্ছা, এই আমাদের পাখির রাজা কি? পাখির রাজা কোনটা? দোয়েল। আচ্ছা, আপনারা কি দেখছেন দোয়েল যে মাঝে মাঝে ক্যাচো আর পোডিং এর পিছনে দৌড়াদৌড়ি করে? হ্যাঁ, পোডিং একটা ওখানে উড়ে, দোয়েল কি পরিমাণ তার পিছনে, হ্যাঁ, পরিশ্রম করে না কি লিগা? এখন পোডিং এ যদি কয় রাজা সাহেব আপনি হলেন পাখির রাজা, আপনি কি করতেছেন? ক্যাচোর পিছনে দোয়েলে ছুটে কিনা বলেন তো? দোয়েলে পাখি কি, ক্যাচো কি কয়? রাজা সাহেব আপনি কি করতেছেন? নিজেকে চিনলেন না, আপনি নিজেকে নিজে চিনলেন না। তাহলে পাখি দোয়েল ক্যাচোর পিছনে ছুটে কেন? সে নিজেকে নিজে কি করে নাই? এই দোয়েল যেমন নিজেকে নিজে না চিন না ক্যাচের পিছনে ছুটে, আমরাও আমাদেরকে নিজেদেরকে নিজে চিনি নাই, এজন্য খন্তি মার্কার পিছনে ছুটি। বাস্তব না বাস্তব? আমি এবার একটা সিদ্ধান্ত নিয়েছি, আপনাকে শোনাবো। আমার সাথে একটা স্লোগান দিবা, তোমরা দিবা সবাই? হ্যাঁ দিব। বাতিল যেই সুরতে আসে হক এই সুরতে আসে, এই জন্য আমিও স্লোগান দিই। আমি বলি ভোটটা দিবেন কাকে, ভোটটা দিবেন কাকে, নামাজি পাবো যাকে। আস্তে করে জি, আস্তে করে। ভোটটা দিবেন কাকে, নামাজি পাবো যাকে। এই বলি কাকা গো ভোটটা দিবেন কাকে, নামাজি পাবেন যাকে। চাচা গো ভোটটা দিবেন কাকে, নামাজি পাবেন যাকে। দাদা গো ভোটটা দিবেন কাকে, ভাইয়া গো ভোটটা দিবেন কাকে। বদলে দাও বদলে দাও বদলে যাও। কি বলছি বলেন? এই ভোট কাকে দিব? স্লোগান স্লোগান, ভোট কাকে দিব? এবার আরো অ্যাডভান্স, ভোটটা দিব কাকে, ফজর ফজর পড়ে যে তাকে। এবার আরো অ্যাডভান্স, ভোটটা দিব কে, ফজরের নামাজ জামাতে পড়ে যে তাকে। কি বলছি বলেন তো? এই স্লোগান নিয়ে ঘরে ফিরবো আজকে। বলেন কি স্লোগান, কি স্লোগান বলেন? ভোটটা দিবেন কাকে, ফজরের নামাজ জামাতে পড়ে যে তাকে। যদি আসে নির্বাচনের জন্য আপনাদের কাছে ভোট চাইতে আসে, এই স্লোগানটা শোনায় দিবেন, আমার সিদ্ধান্ত আমি নামাজিকে ভোট দেব। এইগুলো শুনতে শুনতে যদি এবার সবাই পরামর্শ করে, তাহলে আমরা সব ভোটের আগে সব নামাজি হয়ে যাব। আমাদের কোনো অসুবিধা আছে? লাকাদ খালাকনাল ইনসানা ফি কাবাদ, আমি তোমাকে কষ্টের মধ্যেই বানিয়েছি। কষ্ট বলেন, কষ্ট। এবার সবচেয়ে বড় কষ্ট হলো ফজরের নামাজের কষ্ট। কোন সবচেয়ে বড় কষ্ট কিসের? বাস্তব না বাস্তব? সাজাল ভাই কোন স্যার? আপনি কোন স্যার? হ্যাঁ, কষ্ট কিসের মধ্যে কষ্ট বলেন? ফজর নামাজের মধ্যে কষ্ট আছে না নাই বলেন? এজন্য ফজরের কষ্টের মোকাবিলা রব অফার করেছেন, রাকাতা সালাতুল ফজরে খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা। ফজরের নামাজে 2 রাকাত নামাজ দুনিয়ার মধ্যে যা আছে তার চেয়েও দামি। সুবহানাল্লাহ। বাহ 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 বাহ। ফজরের 2 রাকাত সুন্নাত
দুনিয়ার মধ্যে যা আছে তার চেয়েও দামি। আবার বলেন ফজরের 2 রাকাত সুন্নাত দুনিয়ার মধ্যে যা আছে তার চেয়েও দামি। আচ্ছা, আগামী 12 তারিখে ইলেকশনে যিনি নির্বাচিত হয়ে যাবেন, তিনি যদি 5 বছর নির্বাচিত থাকেন, এরপরে কয়টা দুনিয়ার মালিক হবেন উনি? হ্যাঁ, চুরি করে বুঝি দুনিয়ার মালিক হবো। অথচ রাসূল বলেন রাকাতা সালাতুল ফজর খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা, ফজরের 2 রাকাত সুন্নাত দুনিয়ার মধ্যে যা আছে তার চেয়েও দামি। এবার আল্লাহর নবী বলেন মান সাল্লা সালাতাল ফজর ফাহুয়া ফি যিম্মাতিল্লাহ, ফজরের নামাজ যে পড়লো আল্লাহর জিম্মাতে ঢুকে গেল। পড়বো ইনশাআল্লাহ। এরপরে রাসূল বলেন ফজরের পরে যদি তুমি সূরা ইখলাস পড়ো 3 বার, সূরা ফালাক পড়ো 3 বার, সূরা নাস পড়ো 3 বার, তাজজিকা মিন কুল্লি শাই, আমি নবী কথা দিলাম তোমার জন্য এই 3টা সূরা যথেষ্ট হয়ে গেল। কি চলতেছে? অফার চলতেছে, অফার। কি চলতেছে? অফার। যে এগুলোর খবর যার আছে, হে আবার এই ক্যাচের পেছনে দৌড়ে কেমনে? ঠিক, সময় কেমনে পায়? এই ক্যাচের পেছনে দৌড়তেছে, জোরে কয় না। এই ক্যাচের পেছনে দৌড়ে কেমনে? হ্যাঁ, নিজে চিনে না। বলেন কি করে? নিজেকে নিজে যে না চিনে নিজে মনে মনে, তাকে চিনাবে কোন জনে? যে না চিনে মনে মনে, বলে তাকে চিনাবে কোন জনে? আমাদের নানুপুরের মধ্যে বলতেন তাকে চিনাই পারে কনে, পারে কনে। যে না চিনে মনে মনে, তারে চিনাই পারে কনে। নিজেকে নিজে চিনি নেই, বলেন না নিজেকে নিজে কি চিনি না। আচ্ছা, নির্বাচন করতে গিয়ে উনি অনেক নামাজ ছুটতে হবে তার, এরকম মানুষ হয়তো আছে না নাই? হ্যাঁ, আচ্ছা, গেল কত এলো কত, গেল কত এলো কত, গরম না। একটু আগে একজন আমাকে ফোন দিয়েছে সিলেট থেকে, বলল যে আমি নমিনেশন আমার নিশ্চিত হয়েছে, আমার দোয়া করবেন। তাই আমি ওনাকে একটা সবক দিয়েছি, আমি কি নির্বাচনের কাজে 1 ওয়াক্ত নামাজের জামাত ছুটতে পারি, এ হলো আপনার কাজ। যদি জামাত গেল তো মনে রাখবেন ফিডা কপালে আছে, ফিডা কি কপালে আছে? ফিডা কিসমতে আছে। এজন্য চলো নিয়ত করি বন্ধু, আজ থেকে ফজরের নামাজ পড়বই পড়ব। বলেন ইনশাআল্লাহ। বলেন ফজরের নামাজ, বলো ফজরের নামাজ ইনশাআল্লাহ পড়বই পড়ব। আবার বলো পড়বই পড়ব। হাত নামান। তাহলে আমাদেরকে কিসের মধ্যে বানাইছে? কষ্টের মধ্যে বানাইছে না? বানাইছে না? যারা চুরি করে রাতভর, এদের কষ্ট আছে না নাই? যারা ডাকাতি করে, এদের কষ্ট আছে না নাই? বলে কষ্ট তো আছে, লেকিন কষ্ট কয় কষ্ট? এক কষ্ট শেষ হয়ে যাবে, আরেক কষ্ট জীবনে কখনো কি হবে না? শেষ হবে না। দিন যত বাড়বে তার জীবনে কষ্ট শুধু বাড়বে। তাহলে আমরা আমাদের কষ্ট কি করবো? ইনশাআল্লাহ কষ্টের সাথে ঈমান আমলের কষ্টকে মিলাবো। এবার একটা প্রশ্ন, যেমন ধরেন নামাজ পড়ার কষ্ট, রোজা রাখার কষ্ট, কষ্ট আছে না নাই? কষ্ট। আরেকটা কষ্ট আছে, সেই কষ্ট হলো গুনাহ ছেড়ে দেওয়ার কষ্ট। বলেন, মোট কষ্ট আছে 3টা। 1 নাম্বার নামাজ পড়ার কষ্ট, 2 নাম্বার কোনোভাবে আঘাত পেয়েছেন, ব্যথা পেয়েছেন, অসুস্থ হয়েছেন, বিপদগ্রস্ত হয়েছেন, এটা একটা কষ্ট। 3 নাম্বার আরেকটা কষ্ট আছে, বলবো গুনাহ ছেড়ে দেওয়ার কষ্ট। বলেন কষ্ট মোট কয়টা পাইছি কোন? কি কি? ইবাদতের কষ্ট, 2 নাম্বার ব্যথার কষ্ট, বিপদের কষ্ট, 3 নাম্বার গুনাহ ছেড়ে দেওয়ার কষ্ট। এবার প্রশ্ন, কোন কষ্টটার সবর আল্লাহ তাআলার কাছে বেশি দামি? 1 নাম্বার মুসিবতে কষ্ট, এটা কেউ বলে সবর। 2 নাম্বার ইবাদতের কষ্ট বরদাস্ত করা, এটা কেউ বলে সবর।
3 নাম্বার গুনাহ ছেড়ে দেওয়ার কষ্ট। এখানে কষ্ট বরদাস্ত করা, এটা কেউ বলে সবর। সবর সবর 3 সবর বলেন। কয় সবর? ইবাদতে কষ্ট বলেন, বিপদ আসলে কষ্ট, গুনাহ ছেড়ে দিতে কষ্ট, বুঝলেন? ইবাদতে কষ্ট, রোজা রাখতে কষ্ট, সেহরি খেতে কষ্ট, ফজর পড়তে কষ্ট, তাহাজ্জুদ পড়তে কষ্ট, হজ করতে কষ্ট, যাকাত দিতে কষ্ট। এ হলো এক কষ্ট। আরেকটা কষ্ট হলো আপনারা জেলে দিয়ে দিল, এটা হলো এক কষ্ট। কয় কষ্ট পেলাম? 2 কষ্ট। আরেকটা কষ্ট হলো গুনাহ ছেড়ে দেওয়ার কষ্ট। কয় কষ্ট? 3টা কষ্ট। এবার একটা উদাহরণ শুনেন। হযরত ইউসুফ আলাইহিস সালাম যখন তাকে বেঁধে কুয়াতে ফেলে দিল, কষ্টটা কেমন? সবাই বলেন। ডাক্তার, কষ্টটা কেমন? একটা জীবন্ত মানুষকে হাত পা বেঁধে কুয়োতে ফেলে দেওয়া, কষ্টটা কেমন? আচ্ছা বলুন তো দেখি, হযরত ইউসুফ তো নবী, কুয়ার ভিতরে গিয়ে হযরত ইউসুফ কোনো শিকায়ত করছিল বলে কি মনে হয়? নিশ্চয়ই সবর করছে। বলেন না, কথা বলেন। নিশ্চয়ই কি করছে? আচ্ছা এই সবরটা কেমন ছিল? এই সবরের পুরস্কারটা কেমন? আচ্ছা এবার যখন কুয়া থেকে তুলে নিল, কুয়া থেকে তুলে যখন মিশরের বাজারে বিক্রি করলো, বলেন তো দেখি, নবীর ছেলে নবী, নবীর নাতি নবী, পৃথিবীর সবচেয়ে সুন্দর মানুষ, সুবহানাল্লাহ, তার থেকে সুন্দর মানুষ পৃথিবীতে আল্লাহ আর কাউকে বানান নাই। সারা পৃথিবীর সমস্ত সৌন্দর্যের অর্ধেক আল্লাহ তাআলা ইউসুফ আসলামকে দিয়েছে। আচ্ছা ইউসুফ আসলামের সৌন্দর্যটা কেমন ছিল? আচ্ছা এই সুন্দর ছেলেটাকে যখন বাজারে বিক্রি করতেছে গোলাম বলে, আচ্ছা ওই সময়টা যদি ইউসুফের হৃদয়ের ব্যথাটা কেমন ছিল? আচ্ছা এবার হযরত ইউসুফ আলাইহিস সালামকে যখন কিনে নিয়ে গেল গোলাম হিসেবে এক ঘরে, এখন গোলামের সাথে কি আচরণ? এই ছেলে পানি আনো, এই ছেলে বদনা ভরো, এই ছেলে বাথরুমটা সাফাই করো। কষ্টটা কেমন? কি পরিমাণ কষ্ট! লেকিন নবী যে কি পরিমাণ সবরের পাহাড়, সুবহানাল্লাহ বলেন। আচ্ছা এবার কষ্টের পর কষ্ট, কষ্টের পর কষ্ট, কষ্টের পর কষ্ট, সবরের পর সবর। এবার যখন জুলাইখা একটা কামরার ভিতরে আটক করলো, কামরাটাকে রাজকীয় সাজাইলো, রাজরানী যেভাবে সাজায় সেভাবে সাজাইলো, পৃথিবীর সব সৌন্দর্য দিয়ে কামরাটাকে সাজাইলো। এবার রানীটা সুন্দর কেমন হবে? রানী বাদশার বিবি, ওখানে সৌন্দর্যের আধার। এবার ইউসুফ আসলাম সুন্দর কেমন? এবার ওখানে ইউসুফ আসলামের জওয়ানি কেমন? নবীর জওয়ানি কমপক্ষে 40 জন বেহেশতি পুরুষের জওয়ানি, সুবহানাল্লাহ বলেন। কমপক্ষে 40 জন কি বেহেশতি পুরুষের জওয়ান একজন নবী। তো হযরত ইউসুফ আসলামের মতো জওয়ান 40 জন নবীর জওয়ানি, সুবহানাল্লাহ বলেন। 40 জন পুরুষের জওয়ানি, বেহেশতি পুরুষের জওয়ানি, সৌন্দর্য কেমন? পৃথিবীর সারা পৃথিবীর সৌন্দর্যের অর্ধেক। অফারটা কেমন? রানী সাজাইছে কেমন? রাজার হালের রানী। সেখানে যখন কুপ্রস্তাব, এই কুপ্রস্তাবটা কেমন? মধুময়। আচ্ছা এবার যখন হযরত ইউসুফ আলাইহিস সালাম এই সবরের মোকাবেলা, এই কষ্টের মোকাবেলা, এই কুপ্রস্তাবের মোকাবেলা যখন দরজার দিকে দৌড় দিলেন, আচ্ছা আন্দাজ করেন তো দেখি সময় কতক্ষণ হইতে পারে? প্রস্তাব করলেন, উনি দৌড় দিলেন। প্রস্তাব প্রত্যাখ্যান করে তো উনি কি করলেন বলেন? এই সবরটা, এই গুনাহ থেকে বাঁচার কষ্টের উপরে যে সবর ইউসুফ আলাইহিস সালাম করলেন, এই কষ্টটা কদ্দূর? প্রশ্ন। কুয়াতে সবর ছিল, কুয়াতে সবর ছিল, ছিল না ছিল না? মিশরের বাজারে বিক্রি হচ্ছে, সবর ছিল না ছিল না? এবার গোলাম হিসাবে জিন্দেগি যাপন,
সবর ছিল না ছিল না? আচ্ছা, এ হলো সবর। এখন যে গুনার প্রস্তাব, এই গুনাহ থেকে যে সবর করে দৌড় দিলেন, এ হলো সবর। প্রশ্ন, কোন সবরের দাম বেশি? সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ বলেন। কি বুঝছেন? আল্লামা ইবনে তাইমিয়া আলাইহিস রাহমাতুল্লাহ লিখছেন, হযরত ইউসুফ আলাইহিস সালামের কুয়াতে সবর, হযরত ইউসুফ আলাইহিস সালাম আব্বাকে ছেড়ে দেওয়ার বিচ্ছেদের সবর, মা থেকে বঞ্চিত হওয়ার বিচ্ছেদের সবর, ভাইগুলো থেকে এত কষ্টের উপরে সবর, সমস্ত সবরের মোকাবেলায় হযরত ইউসুফ আলাইহিস সালাম এক সেকেন্ডের জন্য গুনাহ থেকে যে দৌড়টা দিলেন, এক মিনিটে, এই দৌড়টা দেওয়ার দ্বারা আল্লাহ তাআলা তাকে যেই পরিমাণ পছন্দ করলেন, এই সবরটা আগের কোটি বছরের সবরের চেয়েও আল্লাহ তাআলার কাছে বেশি। সুবহানাল্লাহ বলেন। এবার যুবক সবাইকে বলছি, সবাইকে বলি, তাহলে এবার বলুন তো দেখি, ফজরের নামাজ পড়ার উপর কষ্ট আছে না নাই? হ্যাঁ, এটা কি ইউসুফ আলাইহিস সালামের কুমার কষ্টের থেকে বেশি? কুমার কষ্ট থেকে বেশি? রাসূলের 3 বছর গারে সওরের কষ্ট থেকে বেশি? আচ্ছা, এই কষ্টটা যদি আমি করতে পারি তো আমারে কেমন দিব আমার রব? আচ্ছা, এরপরে শুধু মোবাইলের গুনাহ ছেড়ে দেওয়ার কষ্ট থেকে যদি তুমি বেঁচে যেতে পারো, কারণ এই কষ্টটা, মোবাইলের গুনাহ করা এই মিষ্টি কষ্টটা, এই মিষ্টিটা ছেড়ে দেওয়ার কষ্ট, মোবাইলে গুনাহ না করার কষ্টটা যদি তুমি সবর করতে পারো, আমার মনে হয় এই কষ্টটা আজ থেকে 20 বছর আগে পুরা পৃথিবীর ইতিহাসে যত মানুষ ছিল, কাউকেই রব্বে কারীম এই সবরের কষ্টটা দেন নাই। এই কষ্টের উপরে সবর করলে 20 বছর আগের পৃথিবীতে যত আল্লাহর ওলি ছিল, আজকে তুমি তাদের সমপরিমাণ সবচেয়ে বড় ওলি হয়ে যাবে। কি ভাই, এই কষ্টটা কি সিদ্দিক আকবরের সামনে ছিল? ফারুক আজমের সামনে এই কষ্টটা ছিল? হযরত ওসমানের সামনে ছিল? ইমাম আযম আবু হানিফার সামনে ছিল? কাসেম নানুতুবির সামনে ছিল? রশিদ আহমদ গঙ্গোহীর সামনে ছিল? হযরত মাদারির সামনে ছিল? আমার সামনে আছে না নাই? এবার আমি যদি এটা দেখে বাঁচতে পারি, সুবহানাল্লাহ বলো। কি শুনলেন? এই মোবাইলের গুনাহ থেকে বাঁচার কষ্টটা থেকে যদি তুমি বাঁচতে পারো, আমার মনে হয় জিবরিল মুসাফা করবে, বলবে হ্যাঁ, তোমার শানেই রব বলেছেন ওয়া ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। সুবহানাল্লাহ, তোমার শানেই রব বলেছে ওয়া ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। বাহ বাহ, কি ভাই, তাহলে কষ্ট কষ্ট কয় কষ্ট বলো? কষ্ট কষ্ট কয় কষ্ট? এক কষ্টের সীমা রেখা আছে মরণ পর্যন্ত, আর কষ্টের কি নাই? তাহলে আল্লাহ আমাদের প্রত্যেককে কিসের জন্য বানাইছে বলেন? তাহলে কষ্ট কষ্ট কয় কষ্ট? দুনিয়ার কষ্ট, সাথে সাথে ঈমান আমলের কষ্ট, এই দুটোকে যদি এক করে নিতে পারো, অচিরেই দুনিয়ার কষ্ট শেষ হয়ে যাবে, জান্নাতের মজা শুরু হয়ে যাবে। আর যদি দুনিয়ার কষ্টের সাথে ঈমান আমলের কষ্টকে মিলাতে না পারেন, তো দুনিয়ার কষ্ট কষ্ট নয়, এরপরে যে কষ্ট শুরু হবে ওই কষ্ট আর শেষ হবে না। আমি একটা আয়াত আপনাদের সামনে পড়েছি গত পরশু বুধবারে বগুড়া আলতাফুন্নেসা খেলার মাঠে। আমি পুরো সূরাটা তেলাওয়াত করছি, পুরো সূরা, এবং পুরো সূরা পড়ছি, আলহামদুলিল্লাহ পুরো সূরা তরজমা করছি। আজকে আপনাদের সামনে আমি এক আয়াত পড়ছি, একটা আয়াতে তরজমা করে শেষ করে দিলাম। কি আয়াতটা? কি? এবার বলো বন্ধু, যদি কোনো পুরুষ ভিন নারীর সামনে আসার সঙ্গে সঙ্গে দু চোখ নিচু করে, শুধু এর দূর করে, আমার দিল বলে এই জামানায় রব তাকে ইউসুফ আসলামের সবরের নেকি দিয়ে দেবে। এবার নিয়ত করেন, কিসের উপর নিয়ত করলেন? কিসের উপরে? বলো নজরের হেফাজত, বলো আবার বলেন, আবার বলেন। নজরের হেফাজত করার সঙ্গে সঙ্গে দেখো দেখো দেখো, আলাম নাজআল লাহু আইনাইন, আমি কি তোকে দুটো চোখ আমি দেই নাই?
তুমি যদি নজরের হেফাজত করার ওই কাবাদের সাথে মিলান, নজরের হেফাজত করতে একটু কষ্ট হবে। এই কষ্টের মোকাবেলা যদি চোখ হেফাজত করতে পারো, যাও, কথা দিলাম এই চোখ তোকে কবরে, হাসরে, মিজানে, ফুলসিরাতের পরে জান্নাতে আবার ফেরত দিব। এতটা যোগ্যতা দিয়ে ফেরত দিব যে দুই চোখে তখন শুধু তুমি আমাকে দেখবে। আচ্ছা, জাহান্নামীরা জাহান্নামে কি কি দেখবে? না, নিজের হাতও আর দেখবে না। জাহান্নামের কালো আগুনে নিজের হাতও আর দেখা যাবে না। স্ত্রী দেখা তো দূরের কথা, নিজের হাতও আর জীবনে দেখবে না। লেকিন জান্নাতীরা জান্নাতে রবকে দেখবে। রব্বে করিম আমাদেরকে রব্বে করিমের দিদার নসিব করেন। আচ্ছা, তখন কেমন হবে? তখন কেমন হবে? ডাক্তার, আমি আমাকে মাঝে মাঝে বলি, আমাকে আজ থেকে 30 বছর আগে কল্পনাও ছিল না আমার ছেলে হবে, আমার মেয়ে হবে। কল্পনাও ছিল না একদিন আমি স্ত্রী হবে, স্বামী হব, বাবা হব। কল্পনাও ছিল না একদিন গাড়ি হবে, একদিন বাড়ি হবে। কল্পনাও ছিল না। আমি বলি, আল্লাহ, এই কল্পনাগুলো যেমন দেখতে দেখতে বাস্তব হয়ে গেছে, ইনশাআল্লাহ দেখতে দেখতে আমাদের জান্নাতের কল্পনা বাস্তব হবে। দেখতে দেখতে ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। এই মুহূর্তে আপনারা আমার নাকের ডগাটা যেভাবে দেখছেন, হাদিসে পাকে রাসূল বলেন, মা মিন নাফসিন মানফুসাতিন ইল্লা ইয়ারাল্লাহু মাকানাহু ফিল জান্নাতি ওয়ান নার। কোন মানুষ নাই, অথচ রব তাকে দেখে না। কোন মানুষ নাই, এই মুহূর্তে আল্লাহ তাআলা দেখেন জান্নাতে সে কি হালে থাকবে, জান্নাতে তার কি অবস্থা হবে। এই মুহূর্তে রব তাকে দেখছেন। সুবহানাল্লাহ, এই মুহূর্তে রব তাকে দেখছেন। এজন্য চলো নিয়ত করি, আজ থেকে 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে পড়ব। শুধু এই একটা অনুরোধ আপনাদের কাছে করছি, 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে পড়ব। এরপরে 2 নম্বর অনুরোধ, আর মাত্র 40 দিন বাকি, আর মাত্র 40 দিন রমজানের শুভ দিন। বলেন, আমি স্লোগান দিব, আর মাত্র 40 দিন রহমতের শুভ দিন, বরকতের শুভ দিন। আচ্ছা 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 আচ্ছা, ভৈরবের হিন্দু জুতার ব্যাপারে, ভৈরবে হিন্দু জুতার ব্যাপারে অনেক জুতা বানায়। হিন্দু জুতার ব্যাপারে ভৈরবে এখন আজকের এই রজব মাসে কর্মচারী ছুটি বন্ধ। এই শোনো, ছুটি বন্ধ কেন? রমজান। আচ্ছা, এবার চকবাজারের সেমাইয়ের ব্যাপারী সমস্ত ছুটি বন্ধ কেন? জোরে বলে না। এবার বাংলাদেশে যারা চিনি আমদানি করে, চিনি এলসি করে, কোটি কোটি টাকা ব্যাংক থেকে লোন নিতেছে। লোন লাগাও লাগাও লাগাও, চিনি আনো আনো আনো, রমাদান রমাদান। এবার সয়াবিন তেলওয়ালা আনো আনো আনো, রমাদান রমাদান রমাদান। খেজুরওয়ালা আনো আনো আনো, রমাদান রমাদান রমাদান। লুঙ্গিওয়ালা আনো আনো, রমাদান রমাদান রমাদান। ডাইলওয়ালা আনো আনো আনো, রমাদান রমাদান রমাদান। সকলেই বুঝলো রমাদান। এবার আপনি বলেন, রমাদান এই জন্য দিয়েছে না? একজন একজন করে বলেন, বলেন, রমজান এই জন্য দিছে? আরো জোরে। আমাদের রমজান কেমন? আমাদের রমজান হলো ওই বিয়ে বাড়ির মতো, যে বিয়েতে দুলা মরে গেছে। যে বিয়ে বাড়িতে কে মারা গেছে? দুলা। দুলা মারা গেছে যে বিয়ে বাড়ি। এই বাড়ি জোহর পর্যন্ত কেমন ছিল আয়োজন, লেকিন জোহর পরে খবর আসছে আসার সময় দুলা মারা গেছে। এবার এই বাড়ির এই আয়োজন কেমন? কেমন ফুটু বেলুন হয়ে গেছে মাতে না। এবার বলুন তো দেখি আমাদের রমজান কেমন? এই জন্য ওলামায়ে উম্মতি নিয়ত করেন, গায়রা হাফেজ যারা, গায়রা হাফেজ 3 খতম কোরআন শরীফ পড়বেন ইনশাআল্লাহ। হ্যাঁ, বসিত করি তো ইনশাআল্লাহ। গায়রা হাফেজ 3 খতম কোরআন শরীফ ইনশাআল্লাহ। যারা গায়রা হাফেজ আছেন ইনশাআল্লাহ পায় না। এখানে গায়রা হাফেজ কারা হাত তোলেন? সব হাফেজ, সব হাফেজ।
গায়ের হাফেজ আলেম ও গায়রে হাফেজ হয়েছে তো, গায়ের হাফেজ। শুধু হাফেজের ভিন্ন হুকুম। গায়ের হাফেজ যারা তারা কয় খতম? ইনশাআল্লাহ। এবার হাফেজ যারা তারাবি পড়াবেন না, তারা পড়তে হবে 10 খতম। কন ইনশাআল্লাহ কন। হাফেজ যারা তারাবি পড়বে না, পড়াবে না, তারা পড়বে কয় খতম? আর হাফেজ যারা তারাবি পড়াবেন ইনাদের খতম মেরে হাদ্দে নিস। ওদের খতম কত এটা রব ছাড়া কেউ জানে না, পড়তে থাকে তো শত খতম পড়ে। এবার বলুন তো দেখি, রমজান আসছে চিনির লেগা, চিনির ব্যাপারে ওলা বুঝছে না? বুঝছে না? খেজুরের লেগা, ডালের লেগা, তেলের লেগা, জুতার লেগা, তো সবাই বুঝছে না? বুঝছে না? কি বুঝছে? শুধু বুঝছে না কে? যার লেগা রমজান দিল, হ্যাঁ বুঝে না। বাস্তব না বাস্তব? হ্যাঁ, রমজানের শেষ দশকে যদি আপনি ইতিকাফ নাই করলেন, আল্লাহর কসম আপনি রমজান বুঝেন নাই। ঠিক বুঝেন? রমজানের শেষ দশকের শেষ 10 রাতে আপনি লাইলাতুল কদর তালাশ করলেন না, আপনি রমজান বুঝেন নাই। আপনি রমজান, হ্যাঁ, ইতিকাফের মাসালা তো একটু ছুটি আছে, ইসলাম একটু সহজ করছে। ইসলাম একটু কি করছে? এটার জন্য একটু ইসলাম একটু সহজ করছে। লেকিন লাইলাতুল কদরের বেলা কোনো সহজ নাই, এটা তো কোরআন দ্বারা প্রমাণিত। তাহলে চলো বন্ধু নিয়ত করি, রমজানের 30 রাত 20 রাকাত তারাবি পড়বই। বলেন ইনশাআল্লাহ, বলেন। কোনোভাবেই প্রথম 10 দিনে আপনি খতম করে ফেললেন, পরবর্তী 20 দিন আপনি আলসেমির সাথে কোরআনে আলসেমির সাথে তারাবি পড়লেন না, রমজানের জন্য দেয় নাই। যত পারি তো রমজানের জন্য দেয় নাই। তাহলে রমজানের শেষ দশকে ব্যবসা বাড়াবেন না ইবাদত বাড়াবেন? রমজানের 30 দিন ব্যবসা বাড়াবো না ইবাদত বাড়াবো? কোনোভাবেই কি রমজানের 30 দিন ব্যবসা বাড়াবার সাথে কোনো সম্পর্ক আছে? হ্যাঁ, যারা লুঙ্গি কিনার রমজানের আগে কিনে ফেলবেন, রমজানে আর বাজারে যাবেন না। যারা 3 পিস কিনার রমজান আগে কিনে ফেলবেন, জুতা কিনার রমজানের আগে কিনে ফেলবেন, রমজানে বাজারে যাওয়ার জন্য রমজান বানায় নাই। যারা পারেন 30 দিন মসজিদে ঢুকে যাবেন। এবার ইনশাআল্লাহ কয় না? একটু আগে হযরত তো বলে গেলেন, হযরতের এখানে 40 দিন থাকার সুবিধা আছে, যারা পারেন থাকবেন। আমাদের এখানেও আলহামদুলিল্লাহ 40 দিন থাকার সুবিধা আছে, যারা পারেন থাকবেন। কমপক্ষে শেষ দশকে ইতিকাফ বলেন ইনশাআল্লাহ। সুযোগ থাকলে রমজানে 3টা দিন রমজানে তাবলীগে লাগাবেন, রমজানে 10 দিন তাবলীগে লাগায় দিবেন, যে রমজান এই জন্যই দিছে, মসজিদে থাকার জন্যই রমজান দিছে।